আমার সাথে একটু যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর থেকে। এই লক্ষ্মীপুরের এক সময়ের যিনি দীর্ঘদিন থেকে বিএনপির সাথে জড়িত, এবং আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার জানাজাতে গিয়ে যিনি ঢাকা শহরে মিডিয়া কাভারেজে পড়েছিলেন এবং কান্না জড়িত কণ্ঠে তিনি বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হয়েছিলেন। এই প্রবীণ রাজনীতির সাথে জড়িত সাহেব আলী বিডিআরের সাথে একটু কথা বলবো। সাহেব আলী বিডিআর, আপনাকে স্বাগতম। আপনি কত বছর যাবত বিএনপির সাথে জড়িত? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিয়াউর রহমানের রাজনীতি থেকে বিএনপির সাথে জড়িত। বিএনপির সাথে জড়িত? জি স্যার। এই যে আমরা দেখেছি আপনি ঢাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হয়েছেন। জি। সেখানে আপনি বিভিন্ন মিডিয়াতে আপনাকে দেখা গিয়েছে আপনি কান্নাকাটি করেছেন। দলের প্রতি এত ভালোবাসা কেন? এই দলটার প্রতি আমি অনেক সবসময় ভালোবাসি এবং আমি তারেক রহমানের সমাবেশেও গেছি। হ্যাঁ, গত 25 তারিখে যেন উনি দেশে আসছেন, ঢাকা খিলঘাটে আমরা অবস্থান করছি, ওখানেও ওনার সাথে আমি সাক্ষাৎ করছি। আচ্ছা, সাহেব আলী বিডিআর আপনি কি করেন, মানে ব্যক্তিগতভাবে কি করেন? ব্যক্তিগতভাবে আমি আগে একটা চাকরি করতাম, সরকারি চাকরি। ওই চাকরিটা ছাড়ার পরে আমি মনে করেন দেশে চলে আসি। আমি ইসলামী ব্যাংকে সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলাম। এরপরে আমি আবার নিউমার্কেটের দায়িত্বে ছিলাম। এরপরে এই দলের থেকে থাকতে থাকতে আমার অনেক পরিচিতি হয়েছে। এমপি সাহেব যেখানে যেখানে যাইতেন আমি ওনার পিছিয়ে পিছিয়ে ছুটে যাইতাম, দলটাকে ভালোবাসাটা বুঝে খেয়ে। যে সাহেব আলী বিডিআর, আমরা একটি ধান খেতের রহস্যটা জানবো। এই ধান খেত কি বাম্পার ফলন হতে যাচ্ছে বলে আপনি মনে করেন? ইনশাআল্লাহ অন্তত দেখি খুব ভালো আছে, আল্লাহ দিলে এমন আছে যে কিসমত থাকলে হইতেও পারে। আপনাদের নেতা শহীদুদ্দিন চৌধুরী জি, এখন পানি সম্পদ মন্ত্রী, জি, তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে এবার বাম্পার ফলন হবে। বাম্পার ফলন হয়েছে বলে কি মনে করেন? ইনশাআল্লাহ আমি মনে করি অনেক ভালোই হয়েছে। বিভিন্ন জায়গায় ভালো ভালো ধান হয়েছে, আমার এখানে হইতে যাচ্ছে। আচ্ছা, এইরকম ধান যেরকম ভালো হচ্ছে, বিএনপির অবস্থান কি আগের অবস্থানের মতো বাম্পার আছে এখন? এটা আমি বলতে পারি না বর্তমানে, কিন্তু আমরা তো দেখতেছি ভালো করবার লাগে আমাদের দল অনেক চেষ্টায় আছে এবং আমাদের মাননীয় মন্ত্রী সাহেবও মানে বিভিন্ন জায়গায় যাইয়া সবাইকে বুঝাইতেছে, বলতেছে কিছু ভালো না, আপনারা একতাবদ্ধ হন। এখন হইতে সামনের দিকে দেশ কীভাবে আমরা চালাবো আল্লাহ ভালো জানে। আপনার এই চন্দ্রগঞ্জ ইউনিয়ন নাকি? জি, জি। চন্দ্রগঞ্জ ইউনিয়নে ধানের অবস্থান কেমন, বিএনপির অবস্থান কেমন? বিএনপির অবস্থা তো আছে, কিছু মানে একটু গড়বড় আছে, এইটাই আমি বুঝি আর কি। আগের থেকে গড়বড় বিএনপির অবস্থা, কারণটা কি? এই ভাইরাস নেতারা ইয়া ঢুকিয়া এই অবস্থাটা। ভাইরাস নেতা? জি। ভাইরাস নেতা কারা? ভাইরাস নেতা যেমন মনে করেন অন্য দলের থেকে আইছে, আওয়ামী লীগের থেকে আসছে, তারাই ভাইরাস। তারাই ভাইরাস নেতা? জি। আপনার শহীদুদ্দিন চৌধুরী আমির কাছে আপনার কোনো চাওয়া আছে? অবশ্যই চাওয়া আছে, আমি তো আবার যুদ্ধ করছি এই দেশের জন্য। আপনি কি বীর মুক্তিযোদ্ধা? জি। আপনার সার্টিফিকেট আছে? আছে। আছে? আছে। মুক্তিযোদ্ধা ভাতা পান? না, আমি ভাতা পাই না। ভাতা পান না কিন্তু মুক্তিযোদ্ধা? হ্যাঁ। কেন ভাতা পান না? ভাতা পাই না, আমার জমাট বিএনপি করে আটকে রাখছে, এই জন্য পাই নাই। আমি 17 বছর কষ্ট করছি। হ্যাঁ, হ্যাঁ, জি। আমার সব মুক্তিযোদ্ধা আমার এটা করে দিব বলছে। আপনাকে মুক্তিযুদ্ধে যাতে অন্তর্ভুক্ত করা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি এই যে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবের স্বাক্ষর করা একটা ভাতার চেক ছিল, সেটা কি আপনার আছে? না, আমি ওটা আমি সাক্ষী করছি, আর এগুলো দরকার ছিল না। তো পরে কিভাবে করছে? পরে মানে ওইটা আমি ওই যে যাই ঢাকা হেডকোয়ার্টার থেকে এগুলো আনি সংগ্রহ করি। ঠিক করছি। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।